আসেন আপনাদেরকে আমার ক্ষেতের দেশি পেঁয়াজ আর জাপানি পেঁয়াজের মধ্যে যে পার্থক্য তা দেখাই। এই হচ্ছে আমার জমি, এই হচ্ছে দেশি পেঁয়াজ। দেশি পেঁয়াজের সাইজ তো জানেনই। এই যে আর বেশি করলাম না, নষ্ট হয়ে যাবে। এই এতটুকু। জাপানি পেঁয়াজ দেখেন, তুলনা করলে কত বড় বড় পেঁয়াজের ডান্ডি। আর পেঁয়াজ একটা আপনার আপেলের মতো, ওই যে পুরাটা এখনো ওঠে নাই, উঠলে পরে করা যাবে, কয়েকদিনের মধ্যে উঠবে, 10-15 দিনের মধ্যে। মূলত এই পেঁয়াজ বড় হয়ে একদম উপরে বের হয়ে আসবে এবং দাঁড়ানো না, শুয়ে পড়বে, তখন পেঁয়াজ তুলতে হয়। এটা হচ্ছে জাপানের নিয়ম, এখানে আসার পর জানছি। এই যে মূলা, মূলা হইলে দেখতে পারবেন যে মূলা কত বড় বড় হয়। জাপানিজ মূলা এই এতটুকু হবে, এক হাতের চেয়েও বড় বড় এরকম হবে। আর ওই পাশে আপনার এই বেগুন, বেগুন গাছ এতটুকু হয়েছে, এর মধ্যে ফুলাইসা পড়ছে, বেগুন ধরবে। টমেটো একই অবস্থা, এখনো মাটি থেকে মাত্র মাথা চারা দিয়ে উঠছে, এর মধ্যে আপনার ফলন চলে আসছে। এই যে আলু গাছে আলুর ফুল চলে আসছে। রুইছি আপনার কতদিন হয়েছে, 2 মাসও হয় নাই, ভিতরে আপনার ছোট ছোট আলু হয়ে গেছে। ফুল আসা মানে হচ্ছে আলু চলে আসছে। এখন সার দিয়া দিলেই আপনার দুমতারাক্কা বড় হবে। আর পালং শাক আপনার রোপণ করছি, আমার ওই যে ডাঁটা শাক আর লাল শাক ওই পাশে 1 মাস আগে পিছে ব্যবধান। ডাঁটা শাক দেশিটা এখনো মাটির সাথে কথা কয়, আর পালং শাক খাওয়া যাবে, এই অবস্থা হয়ে গেছে। জাপানি ফসল খুব দ্রুত হয়, উচ্চ ফলনশীল এবং সাইজেও বড়। এই হচ্ছে জাপানের কৃষি ফলনের অবস্থা।